আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি মাহমুদা মুনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশকে $1 বিলিয়ন অর্থনৈতিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে চীন। বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠকে এই ঘোষণা দেন চীনের প্রধানমন্ত্রী। ঢাকা বেইজিং এর 21টি সমঝোতা স্মারক সই এবং 60টি ঘোষণা দেওয়া হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। বেইজিং এর গ্রেট হল অফ পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং স্বাগত জানান রাষ্ট্রীয় অতিথিকে। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সই হয় সমঝোতা স্মারক এবং ঘোষণাপত্র। সই হওয়া 21 সমঝোতা স্মারকের অধিকাংশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে। এছাড়া অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য খাত এবং তথ্য ও সম্প্রচার সংক্রান্ত বেশ কয়েকটি সমঝোতায় সই করে দুই দেশ। চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয় এবং বাংলাদেশ পৃথিবীর যে কয়েকটি দেশে তাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্স সবচেয়ে বেশি, তার মধ্যে বাংলাদেশ একটি, এবং তারা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে তিনি নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ঢাকা বেইজিং এর মধ্যে সই হওয়া 7 ঘোষণাপত্রে গুরুত্ব পায় বাংলাদেশের চীনের বিনিয়োগ, দুই দেশের মুক্ত বাণিজ্য এবং বাংলাদেশের টেলিকমিউনিকেশনের আধুনিকায়ন। মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন। সমঝোতা স্মারক সইয়ের আগে বেইজিং এর গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা এবং লি কিয়াং। বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়নের মাধ্যমে বাংলাদেশকে সহযোগিতা করবে জাপান। বুধবার পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। এ সময় পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশের দক্ষতা বৃদ্ধিতে জাপান যে সহযোগিতা করে আসছে তা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে বৈঠকে। নতুন করে সরকারি আয় সহ নানা খাতে দক্ষতা বৃদ্ধি, নতুন প্রকল্প উদ্ভাবন ও বিনিয়োগ বৃদ্ধিতে জাপানি সহায়তার আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি। কিছু আমাদের ক্যাপাসিটি বিল্ডিং আছে যেটা তারা সহায়তা করেছেন এবং এটাকে আমরা সফল মনে করে আমরা তাদেরকে বলছি যে আমাদের এই ধরনের আরও একটা আমরা ব্যবস্থা করতে পারি, আর একটা ফেজ 2 করতে পারি, তাহলে আমাদের এই যে ক্যাপাসিটি বিল্ডিংটার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এইসব বিষয়ে আলোচনা হয়েছে। এগুলি মোটামুটি ভাষা বিষয়ে আলোচনা, এখানে কোনো চূড়ান্ত কোনো বিষয় আলোচনা হয় নাই। সপ্তাহের চতুর্থ কর্মদিবসে পতন দেখেছে দেশের পুঁজিবাজার। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার দর হারিয়েছে 2.5 শতাধিক কোম্পানি। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স 26.19 পয়েন্ট হারিয়ে 5,568 পয়েন্টে নেমে এসেছে। পাশাপাশি কমেছে অপর দুই সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে 967 কোটি 22 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় 51 কোটি টাকা কম। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 266টির শেয়ারের দাম কমেছে, বেড়েছে মাত্র 98টির। বাকি 30 কোম্পানির শেয়ারের দাম এদিন অপরিবর্তিত ছিল। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বুধবার 3.95 পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে 42 কোটি 76 লাখ টাকার শেয়ার।
জুয়েলারি শিল্পের উন্নয়নে ৮,০০০ জনকে প্রশিক্ষণ দিবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে এক্সিলারেট অ্যান্ড স্ট্রেংথেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন অ্যাসেট প্রজেক্টের আওতায় সারা দেশে কারিগরদের এই প্রশিক্ষণ দেবে বাজুস। বুধবার কক্সবাজারে একটি হোটেলে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী করা হয়। 3 দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিন অনুষ্ঠানের সভাপতি বাজুসের মুখপাত্র ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন বলেন, বাজুস প্রেসিডেন্ট সাইম সুবহান আনভিরের দিক নির্দেশনায় এগিয়ে যাচ্ছে জুয়েলারি শিল্প। বলেন, দেশের কারিগরদের সুনাম বিশ্বজুড়ে। কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারলে ভারত, দুবাই, চীনের মতো দেশের সাথে প্রতিযোগিতার সক্ষমতায় এগিয়ে যেতে পারবে বাংলাদেশ। এ সময় দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে বিদেশে সোনার অলংকার রপ্তানি করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা তুলে ধরেন বক্তারা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতি নেবার, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জয়পুরহাটের আক্কেলপুরে যাত্রা শুরু করলো দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম আপন এন্টারপ্রাইজ। মঙ্গলবার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম। উদ্বোধন উপলক্ষে ওয়ালটনের যে কোনো পণ্য কেনায় ক্রেতাদের 10% ছাড় দিচ্ছে আপন এন্টারপ্রাইজ। এই সুবিধা থাকবে জুলাই মাস জুড়ে। দর্শক, এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। চাঁপাইনবাবগঞ্জে এবছর আম উৎপাদন কম হলেও দাম নিয়ে সন্তুষ্ট আম চাষি ও বাগান মালিকরা। কৃষি বিভাগ বলছে এ জেলার আম বিদেশে রপ্তানিরও চেষ্টা চলছে। অন্যদিকে বিপরীত চিত্র দেখা যায় নওগাঁয়। এখানে মন প্রতি 500 থেকে 600 টাকা কমে ব্যবসায়ী ও আড়তদারদের কাছে আম বিক্রি করতে হচ্ছে চাষিদের। তাদের অভিযোগ, সরকার 48 কেজিতে মন ঠিক করে দিলেও ব্যবসায়ী ও আড়তদাররা নিচ্ছেন 50 থেকে 52 কেজিতে মন। প্রশাসন বলছে অভিযোগ প্রমাণ হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আম চাষি ও ব্যাপারীদের হাঁকডাকে মুখর আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজার। বাজার জুড়ে থরে থরে সাজানো আম। আছে দেশ সেরা খিরসাপাত, ল্যাংড়া, ফজলি, আমরুপালি সহ নানা জাতের আম। বেচা কেনা চলছে দেদারসে। ব্যবসায়ীরা বলছেন দিনে 20 থেকে 25 কোটি টাকার আম বেচা কেনা হয় এই বাজারে। এই বাজারে প্রতিদিন এখন বর্তমানে আম বেচা কেনা হয় 25 থেকে 30 কোটি টাকা। এটা সামনেতে 30 থেকে 40-এ রূপান্তরিত হবে। চাপাহার নগার চাইতে যে কোনো জায়গার চাইতে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের আম সর্বোচ্চ ভালো। এবার আমটার দাম বেশি হওয়ার কারণ যে এবার উৎপাদন কম, এই জন্য আমের ক্রাইসিস বেশি। আমরা চাই সরকারের কাছে, বিভাগীয় কমিশনের কাছে, রাজশাহী বিভাগটা যাতে একই ওজনে নিয়ে আসছে। কৃষি কর্মকর্তা জানান বিদেশে আম রপ্তানির চেষ্টা চলছে। এ পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে যে 100 মেট্রিক টনের বেশি আম অলরেডি বিদেশে চলে গেছে এবং আজকেও দুবাই আম যাচ্ছে আমাদের গোমস্তাপুর থেকে। সুতরাং সবকিছু মিলে আমরা একটু আশার আলো দেখছি। এদিকে নওগাঁয় প্রশাসন 48 কেজিতে মন ধরার সিদ্ধান্ত নিলেও 50 থেকে 52 কেজি আম নিচ্ছেন আড়তদাররা। এতে ক্ষতির মুখে পড়ছেন আম চাষিরা। 40-এ আম দিলে আমরা 18, 19, 20 এই ধরনের আমটা আমরা বাছাই করে নেই, কিন্তু কৃষকেরা এইভাবে আম দিতে রাজি নন। 52তে মন কৃষকরা দিবে না, কারণ মনে 9 কেজি করে আম বেশি চলে যাচ্ছে। আরদার ব্যবসায়ীরা এটা বুদ্ধি করে এই কাজটা করছে, ওরা 52তে মন নেবে। আমের দামটা বেশি হওয়ার কারণে এরা এমন একটা কাজ করছে যে আমের দামটা নিচ পথে নিয়ে চলে আসছে। আবার মন প্রতি বেঁধে দেয়া ওজনের চেয়ে বেশি আম নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। কৃষকের কাছ থেকে জোরপূর্বক বেঁধে দেওয়ার ওজনের বেশি আম নেয় তাহলে আমরা মোবাইল কোর্ট করব এবং ব্যবসায়ীদেরকে শাস্তি দেব। চলতি বছর নওগাঁয় 33,300 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার মতো আয়োজন। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।